প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের পঞ্চম পর্বে। সাথে আছি আমি খায়রুল বাশার এবং সাথে আছি আমি নীল হুরে জাহান। বাংলা ভাষার সবচাইতে বড় এই প্রতিযোগিতায় আমাদের চাওয়া সেরা বাংলাবিদকে খুঁজে পাওয়া। আর এই কাজটি করতে আমরা ঘুরে বেরিয়েছি বাংলাদেশ, চষে বেরিয়েছি খুঁজে আনতে একজন শীর্ষ বাংলাবিদকে, যে বাংলায় আমাদেরকে মুগ্ধ করবে আর বাংলার পতাকা সারা বিশ্বে পথ করে উড়িয়ে দেবে। একেবারেই তাই, সারা দেশ ঘুরে হাজার হাজার প্রতিযোগীর মধ্য থেকে আমরা বেছে নিয়েছিলাম সেরা 50 জনকে, যাদের নিয়ে শুরু হয়ে গেছে আমাদের স্টুডিও রাউন্ড। আর এই কাজটি করতে গিয়ে আমি কিন্তু আজকে বেছে এনেছি আমার সেরা 5কে। ঠিক আছে, তবে শুধুমাত্র বাসারই যে তার পছন্দের 5 জন কিনেছে তা নয়, আমিও কিন্তু আমার পছন্দের 5 জন প্রতিযোগীকে নিয়ে এসেছি। এই 2-5 মিলিয়ে মোট 10 জনকে নিয়ে হবে আমাদের আজকের খেলা। দেখা যাক বাসারের পক্ষের 5 জন থেকে সেরা 4 পাই নাকি আমার পক্ষের 5 জন থেকে সেরা 4 পাই। লড়াই হবে শেয়ানে শেয়ানে, এই লড়াইটা মেধার, কথার নয় একেবারেই। সে আমি বলিনি, আমার দিকে ইঙ্গিত দিলে খুব একটা কিছু হবে না, কথায়ও তো আর খুব একটা পারা যায় না আমার সাথে, জানি। যাই হোক, আমরা বরং খেলার দিকে এগিয়ে যাই। দেখা যাক প্রতিভায় দক্ষতায় কে কাকে ছাড়িয়ে যায়। এবারে একে একে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমার 5 আর নীলের 5 মিলিয়ে 10 সেরা বাংলাবিদকে। স্বাগত আমাদের আজকে সেরা 10 বাংলাবিদ। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। আমার এই পাশে আছে রংপুর, রাজশাহী, চট্টগ্রাম এবং রাজশাহী। আমার পাশে আছে রাজশাহী, রংপুর, চট্টগ্রাম এবং চট্টগ্রাম। আমার দিকেও কম নয়, মোটামুটি আমাদের এখানে চট্টগ্রাম থেকেই আছে 5 জন এবং বাকি রাজশাহী থেকে আছে 3 জন, রংপুর থেকে আছে 2 জন। সুতরাং বোঝাই যাচ্ছে আজকে চট্টগ্রামের পাল্লা যদিও ভারী, তবে যদি 4 জন চট্টগ্রামেরও জিতে যায়, একজন কিন্তু বিদায় নিতে হবে এখান থেকে। হ্যাঁ, আচ্ছা, শুরুতেই কেন বিদায়ের কথা বলছেন? শুরুতেই তো মনটা খারাপ করে দিচ্ছেন ওদের। কারণ খেলাটাই এমন যে এখান থেকে আমাদেরকে 4 জনকে বেছে নিতে হবে, মাথায় সেটা রাখতেই হচ্ছে। যদিও কারণ এটা জরুরি। তোমরা যখন খেলবে তোমাদেরকে ধীরস্থিরভাবে যেরকম খেলতে হবে, আবার কখনো কখনো ক্ষিপ্রতার সাথে খেলতে হবে। আর পিছিয়ে যাওয়া মানেই কিন্তু হেরে যাওয়া নয়, এটা মাথায় নিয়ে খেলতে হবে। আমরা খেলাটা উপভোগ করব, খেলাটা খেলার জন্য খেলবো, তবে একই সাথে সেই প্রতিযোগিতার কথাও মাথায় রাখতে হবে, কারণ সেই জন্যই আমরা এখানে এসেছি। চলো তোমাদের সঙ্গে পরিচয় করে দিই আমাদের আজকের সম্মানিত বিচারক যারা আছেন তাদের। আমাদের সঙ্গে আছেন বিখ্যাত কথা সাহিত্যিক, সাংবাদিক এবং কিশোর আলো পত্রিকার সম্পাদক আনিসুল হক। তারপর পরই আমাদের সাথে আছেন নাট্যজন, নাট্য ব্যক্তিত্ব ট্রোপা মজুমদার। আমাদের সঙ্গে আরো আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারেক মঞ্জুর। এই 3 জন সম্মানিত বিচারক আছেন, তারাই কিন্তু আজকের কঠিন কাজটা করবে, তাই বুঝে শুনে। আর সহজ কাজটা করব আমরা, কঠিন কঠিন প্রশ্নগুলো তোমাদের সামনে নিয়ে আসবো। তোমাদের দুজনকে বকুনি দেবার সময় চলে এসেছে, কারণ তোমরা শুরুতেই যেই ধরনের একটা শত্রু ভাবাপন্ন মনোভাব সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছ, সেই জন্য তোমাদের শাস্তি প্রাপ্য থাকবে। আমরা বরং এর মধ্যে যখন বিচারক বকাটা দিয়েই দিয়েছেন, আর বেশি সেই সুযোগটা নেওয়া ঠিক হবে না। আমরা বরং চলুন খেলা শুরু করি। তোমাদের জন্য আমাদের প্রথম যে খেলা রয়েছে, এই খেলার নাম বাংলাকে জানো। বাংলাকে জানো এই খেলাটার নিয়ম কানুন তোমাদেরকে শুরুতে আমরা জানিয়ে দিচ্ছি। দুপাশের পর্দায় তোমরা অনেকগুলো প্রশ্ন দেখতে পাবে, একটার পর একটা প্রশ্ন আসবে, এক একটা প্রশ্ন 8 সেকেন্ডের জন্য পর্দায় থাকবে। ওটি দেখে তোমাদেরকে উত্তরপত্রে উত্তর লিখতে হবে। এটা লেখার পরীক্ষা, যত দ্রুত লিখে ফেলতে পারবে তত দ্রুত মঙ্গল। কারণটা হচ্ছে যে তত দ্রুত আমরা পরের খেলায় চলে যেতে পারবো, কারণ পরের খেলাটা আরও মজার। তোমরা যখন প্রস্তুত হয়ে যাবে তখন আমরা একে একে তোমাদের সামনে প্রশ্নগুলো নিয়ে আসবো। তোমরা কি প্রস্তুত? এই খেলায় যখন প্রস্তুত হয়ে যেতে হয় তখন কি বলতে হয়? বাংলায় জাগি ভরপুর। তোমাদের জন্য প্রথম প্রশ্ন বাংলাকে জানো থেকে আসছে পর্দায়। দেশ হিতৈষী বানানটি ভুল আছে, এটাকে শুদ্ধ করে লিখতে হবে। চলে গেছে প্রথম প্রশ্ন। এবারে আসছে দ্বিতীয় প্রশ্ন পর্দায়। পক্ষপাত শূন্য, বানানে ভুল আছে, ঠিক বানানটি লিখতে হবে। আজকে নীল যে কাজটা করছে, পক্ষপাত দুষ্ট হয়ে ঠিক তার বিপরীত শব্দটাকে শুদ্ধ করে লিখতে হবে। আমি মোটেই পক্ষপাত দুষ্ট নই। আমরা তৃতীয় শব্দটি দেখব।
শব্দার্থ করতে হবে। ভেট শব্দটির অর্থ কি? ভেট শব্দটির কি অর্থ? চলে গেছে। পরের পরের প্রশ্ন প্রশ্ন। আসছে পর্দায়। মধুজ শব্দার্থ কি? ভালো করে ভেবে উত্তরপত্রে লিখে ভালো। এর মধ্যে দিয়ে শব্দটি চলে গেছে, সময় শেষ। আমরা পরের শব্দটি দেখব। বিখ্যাত গ্র্যান্ড ট্রাঙ্ক রোডটি বাংলাদেশের কোন অঞ্চল থেকে শুরু হয়েছে? সিলেট, কুমিল্লা, যশোর, টেকনাফ। 4টি উত্তর আছে সম্ভাব্য, একটি সঠিক। চলে গেছে। বহু নির্বাচনী একটি প্রশ্ন ছিল। পরের প্রশ্নটি আমরা দেখব এবার পর্দায়। আরও একটি বহু নির্বাচনী প্রশ্ন ইতিহাস থেকে। ঢাকার বড় কাটরা নির্মাণ করেছেন কে? আওরঙ্গজেব, শাহ সুজা, শায়েস্তা খান নাকি শাহ আলম? সঠিক উত্তরটি লিখে ফেলতে হবে দ্রুত। পরের প্রশ্ন, কোন সনে সম্রাট আকবর বাংলার শাসনভার গ্রহণ করেন? 1575, 1576, 77, 72। একটু গোলমেলে কিন্তু, বুঝে শুনে। পরের প্রশ্নটি দেখছি পর্দায়। ব্যাকরণ থেকে এবার তীব্র শব্দের উচ্চারণ কি হবে? 4টি উত্তর থেকে বাছাই করে সঠিক উত্তরটি লিখবে। পরের প্রশ্ন আসছে পর্দায়। অপিনিহিতির উদাহরণ কোনটি? বাক্য থেকে বাক্য, ফিল্ম থেকে ফিল্ম, আশা থেকে আশ, রিক্সা থেকে রিস্কা। আরও একটি প্রশ্ন শেষ হয়ে গেছে। ব্যাকরণ থেকে শেষ প্রশ্নটি। স্বভাবতই মূর্ধন্য স হয়েছে কোন শব্দে? প্রতিষেধক, কষ্ট, আষাঢ়, বর্ষা। সময় শেষ এবং এরই মধ্য দিয়ে আমাদের প্রথম খেলা আজকের পর্বের বাংলাকে জানো শেষ হলো। বাংলাকে জানো এই খেলা শেষ হয়ে গেছে। আমি বিশ্বাস করি তোমরা উত্তরপত্র নিয়ে প্রস্তুত হয়ে গেছো। তোমাদের কাছে আসবো, তোমাদের উত্তরপত্র সংগ্রহ করব, পৌঁছে দেবো বিচারক মণ্ডলীর কাছে, আর জেনে যাব এই খেলা শেষে ফল কি দাঁড়িয়েছে। হ্যাঁ, বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। সময় হয়ে গেছে ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদের আজকের পর্বে একটি বিরতি নেবার, আর বিরতিতে যাবার আগে তোমাদের সাথে ছোট্ট একটি আনুষ্ঠানিকতা রয়ে গেছে। ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ, বাংলায় জাগে। এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলায় জাগি ভরপুর। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ। প্রিয় দর্শক, বিরতির পরে আবার আমন্ত্রণ জানাচ্ছি ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আজকের পর্বে। সম্মানিত বিচারক মণ্ডলী এই মুহূর্তে তোমাদের ফল প্রস্তুত করছেন। ফল হাতে আসার আগ মুহূর্তের সময়টুকু আমি একটু তোমার সাথে একটা রহস্য শেয়ার করি। কি সেটা? সেটা হচ্ছে, আমার হাতের পাশে একজন আছে প্রতিযোগী, তার নাম হচ্ছে তুলতুল। হ্যাঁ, নামটা কি সুন্দর না? খুবই সুন্দর। ও দেখতে ওরকম তুলতুল। ও কিন্তু খুব সুন্দর গাইতে পারে। আমার মনে হয় আমি যদিও আমার দলের, কিন্তু তুমি অনুরোধ করলে ও একটু গেয়ে শোনাতেও পারে। আজকে অবশ্যই তুলতুল, আমরা শুনছিলাম তুমি ভীষণ ভালো গান করতে পারো, আমাদের জন্য কি একটু শুনিয়ে দেবে? অবশ্যই। কি ধরনের গান করো তুমি? আমি সব ধরনের গান শিখি, কিন্তু আমি নজরুল সঙ্গীত এর বিষয়ে মানে আলাদাভাবে চর্চা করছি বর্তমানে। আমি নজরুল সঙ্গীত ভীষণ ভালোবাসি, আমার মনে হয় সবাই তো ভালোবাসো না? একটা গান হয়ে যাক তাহলে। মোর ঘুম ঘুরেলে মনোহর, নমো 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 নমো। শ্রাবণ মেঘে নাচে নটবর, শ্রাবণ মেঘে নাচে নাচে নাচে, শ্রাবণ মেঘে নাচে নটবর, রম ঝম 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 রম ঝম। ধন্যবাদ। তুমি কি অনেক ছোটবেলা থেকে গান শেখো? সত্যি বলতে আমি 4র্থ শ্রেণী থেকে গান শেখা শুরু করেছিলাম। এটা প্রথমে আমার শখ ছিল, কিন্তু এরপর যে বাবার মা যখন এটা লক্ষ্য করলো যে আমার গানের প্রতি একটা আলাদা ভালোবাসা কাজ করছে, তখন তারা আমাকে প্রাতিষ্ঠানিক শিক্ষার বিষয়ে আগ্রহী করেছেন। তুমি এই অল্প সময়ে যেই জায়গায় এসেছো, এতে নিঃসন্দেহে তোমার শিক্ষকদের ভূমিকা অনেক বেশি। তোমাকে যারা গান শেখান, গানটা ছেড়ো না বাবা।
সব বন্ধু চলে যাবে, গান কখনো ছেড়ে যাবে না। অনেক অনেক ধন্যবাদ প্রভা মজুমদার। অসংখ্য ধন্যবাদ তোমাকে। খুব তোমার ভালো জায়গায় হয়েছে চলে তুলতুল। যাও, আর একটা হাততালি হয়ে যাক তুলতুলের জন্য। আর চলুন আমরা দেখে নেই বাংলাকে জানো আমাদের আজকের প্রথম খেলায় কে কেমন করলো। ফল ঘোষণার সময় কিন্তু হয়ে গেছে। ফল জানবার জন্য যাচ্ছি সম্মানিত বিচারক আনিসুল হকের কাছে। আমরা ফল বলবো, ফলাফল বলবো না, কারণ ফলের সঙ্গে অফল যখন যোগ হয় তখন আমরা বলি ফলাফল, আর যখন শুধুই ফল সুফল তখন বলি ফল। ইরিশা নাওয়ার অর্থী তুমি পেয়েছো 30। মোহাম্মদ আসিফ জুনাইদ আলিফ তুমি পেয়েছো 25। ফাবিয়া তাসনিম 20। তাজমিন মেহজাবিন চৌধুরী 20। রশ্মি তুলতুল চৌধুরী পেয়েছ 15। মহসিনা তাবাসসুম অর্পা তুমি পেয়েছ 20। মুবিন তাহমেদ কাব্য 15। অভিষেক দাস 20। দেবাঞ্জন বড়ুয়া 30। মোহাম্মদ তৌফিক আলম তুমি কেমন আশা করো? কম। তুমি পেয়েছো সবচেয়ে বেশি 35। পরের খেলাটার নাম হচ্ছে হিজিবিজি। এই হিজিবিজি খেলাটা খুব হিজিবিজি ভাবেই খেলা হয়, কিন্তু আমরা অনেক উপভোগ করি, কারণ এখানে অনেক উত্তেজনা থাকে, অনেক নম্বর পাবার যেরকম সুযোগ থাকে, আবার কিন্তু অনেক নম্বর হারিয়ে যাবারও সুযোগ থাকে। তোমাদের দুপাশের পর্দায় অনেকগুলো প্রশ্ন আসবে, এলোমেলো করা থাকবে, সেগুলোকে সাজাতে হবে, সাজিয়ে সঠিকভাবে বলতে হবে। এটি বাজানোর খেলা, ঘন্টা বাজানোর নিয়ম কারণ তোমরা জানো। উত্তর সঠিক হলে 5, ভুল করলে 3 নম্বর কাটা যায়, আর এখানে কিন্তু চ্যালেঞ্জ করার সুযোগ থাকে। প্রস্তুত তোমরা? আলিফ, তুমি কি প্রস্তুত? জি প্রস্তুত। তুমি কিভাবে প্রস্তুতি নিচ্ছ? আমি ব্যাকরণ নিয়মিত পড়ি, অভিধানও দেখি, আর এই অনুষ্ঠানটা আমি 2018 সাল থেকে ক্রমাগত দেখে আসছি। ছবি এঁকে কোনো প্রস্তুতি নিয়েছো নাকি? ছবি, হ্যাঁ ছবি আমি আঁকি, আর বাংলাদেশের বিভিন্ন স্থাপত্যের ছবি চিনে রেখেছি, কারণ ওখান থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, তাহলে ছবি থেকে প্রশ্ন আসলে তোমার জন্য সহজ হয়ে যাবে? মোটামুটি সহজ হয়ে যাবে আশা করছি। তোমার আঁকা দু একটা ছবি কি আমাদেরকে দেখাতে পারো আজকে? আমি একটা এনেছি, দেখি একটু দেখাও তো আমাদের। এখানে দেখাবো? হ্যাঁ, তুলে ধরো, আমরা দেখতে পাবো। ও, এটা কি এঁকেছো আলিফ? এই ছবিতে আমি মূলত সন্ধি বোঝানোর চেষ্টা করেছি। আমরা জানি সন্ধি শব্দের অর্থ মিলন। আমরা দেখতে পাচ্ছি বা দেখে ধারণা করতে পারছি যে তার গাত্রবর্ণ আফ্রিকীয়দের মতো বা কৃষ্ণাঙ্গ, সেই সাথে তার পোশাক বা আভরণ হচ্ছে ভারতীয় রাজস্থানীদের মতো, গয়না হচ্ছে বাঙালিদের মতো, সেই সাথে আছে একটি লাল গোলাপ। এই বিভিন্ন অংশের মিলন যে এই ছবির মধ্যে ফুটে উঠেছে, এই অংশটি আমি বোঝাতে চেয়েছি এই ছবির মাধ্যমে। বাসার ভাইয়া, আমি আজ এই দিনের স্মৃতি আমার বিচারকদের কাছ থেকে এই ছবির মধ্যে তুলে ধরতে চাই, তাদের হস্তাক্ষর নিতে চাই আমার ছবির মধ্যে। অবশ্যই এগিয়ে যাও, তোমার এই ছবি অনেক কিছু দাবি করে, আর আমাদের সম্মানিত বিচারকরা যে এখানে স্বাক্ষর দেবেন এটাই তো স্বাভাবিক। দৌড় দিয়ে গিয়ে নিয়ে আসো। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। আলিফ, ছবি আঁকার প্রস্তুতি তো ভালো হয়েছে, এবার দেখি তোমার হিজিবিজির প্রস্তুতি কেমন হলো। হিজিবিজি শুরু হচ্ছে এখন। প্রথম প্রশ্ন আসছে পর্দায়। বিন্যাস করতে চাও ফাবিহা? ইদানিন্তন। কেউ চ্যালেঞ্জ করতে চাও? করছো না, উত্তর দেখব। উত্তর ঠিক হয়েছে, অভিনন্দন ফাবিহা, তোমাকে তোমার ঝুলিতে যুক্ত হলো 5 নম্বর। রানের খাতা ফাবিহা খুলে ফেলেছে, বাকিরা কিন্তু পিছিয়ে থাকা যাবে না। আর মনে রেখো, তৌফিক কিন্তু সবার উপরে আছে। দ্বিতীয় প্রশ্ন। ইন্দ্রিয় গ্রাহ্য। ইন্দ্রিয় গ্রাহ্য। কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করছে না, আমরা সঠিক উত্তরটি দেখছি। ইন্দ্রিয় গ্রাহ্য সঠিক উত্তর। অভিষেক পেয়ে যাচ্ছ 5 নম্বর। অভিনন্দন অভিষেক, তোমাকে তোমার ঝুলিতে যুক্ত হয়েছে 5। এদিকে ফাবিহা, তোমার ঝুলিতেও গেছে 5। বাকিরা কিন্তু পিছিয়ে থাকা যাবে না। তোমাদের জন্য পরের প্রশ্ন আসছে পর্দায়। আবারও অভিষেক। অবলুণ্ঠিত। কেউ চ্যালেঞ্জ করতে চাও? করছো না, উত্তর দেখব।
উত্তর ঠিক হয়েছে। অভিষেক পর পর 2 বলেই কিন্তু ছক্কা হাঁকিয়েছো। বাকিরা আরেকটু দ্রুত খেলতে হবে, ঠিক আছে? দেখে নিচ্ছি আমরা পরের প্রশ্ন। আবারও অভিষেক। উৎপীড়ন। উৎপীড়ন, কেউ কি চ্যালেঞ্জ করতে চাও? মনে মনে ভাবছো অভিষেক খুব উৎপীড়ন করছে। দেখে নেই সঠিক উত্তর। উত্তর ঠিক হয়েছে। অভিনন্দন অভিষেক, পর Hat-trick। পর 3 বলে ছক্কা। এবারও এবার একটু হাসবে না? হাসো। পরের প্রশ্ন পর্দায়। ঘন্টা বাজিয়েছো। পরমত সহিষ্ণু। পরমত সহিষ্ণু, কেউ চ্যালেঞ্জ করতে চাও? উত্তর দেখব। পরমত সহিষ্ণু সঠিক উত্তর। তুলতুল, অভিনন্দন তোমাকে, সঠিক উত্তর দিয়ে জিতে নিয়েছো 5 নম্বর। দেখে নিচ্ছি পরের প্রশ্ন পর্দায়। অভিষেক আবারও। উত্তরসূরি। কেউ কি চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করছো না, আমরা সঠিক উত্তরটি দেখব। উত্তরসূরি ঠিক উত্তর। অভিনন্দন অভিষেক তোমাকে। তোমাদের জন্য পরের প্রশ্ন আসছে পর্দায়। ঘন্টা বাজিয়েছো অর্পা। পারছো না? বলো। উদয়াচল। উদয়াচল। আর কেউ চ্যালেঞ্জ করবে? করছো না, উত্তর দেখব। উত্তর সঠিক ঠিক উত্তর। হয়েছে। পরের প্রশ্ন তোমাদের জন্য পর্দায়। কাব্য। পারছো না। বিপদগ্রস্ত। বিপদগ্রস্ত। আর কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করছে না, উত্তরটি দেখব। বিপদগ্রস্ত একেবারে ঠিক উত্তর। অভিষেক আরো একবার 5 নম্বর। অভিষেক কিন্তু দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে খুব এই খেলায়। চমৎকার খেলছো অভিষেক, অভিনন্দন তোমাকে। বাকিরা পিছিয়ে যাওয়া যাবে না, অভিষেককে ধরতে হবে কিন্তু। পরের প্রশ্ন আসছে পর্দায়। ঘন্টা বাজিয়েছো অভিষেক। ঋণ খেলাপি। ঋণ খেলাপি, কেউ চ্যালেঞ্জ করতে চাও? করছো না, উত্তর দেখব। উত্তর ঠিক হয়েছে। আবারও অভিনন্দন অভিষেক, তোমাকে তো আজকে আর ধরাই যাবে না মনে আমি হচ্ছে। তো খেয়ে হারিয়ে ফেলছি যে কতগুলো সঠিক উত্তর দিচ্ছি। হ্যাঁ, একেবারে। আর কিন্তু মাত্র 2টো প্রশ্ন বাকি, মানে আর 10 নম্বর আছে এই খেলায়। দেখা যাক এই 10 নম্বর আমরা কি অভিষেকে দিব নাকি দিব না। দেখে নেই তোমাদের জন্য পরের প্রশ্ন পর্দায়। তুলতুল। বলো। উপস্থাপক। কেউ চ্যালেঞ্জ করতে চাও? করছো না, উত্তর দেখব। উত্তর ঠিক হয়েছে। সঠিক উত্তর। তোমাদের জন্য শেষ প্রশ্ন আসছে পর্দায়। ঘন্টা বাজিয়েছো অভিষেক। অধপতন, কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করে অধপাতে যেতে চাচ্ছ না, বুঝতে পারছি। উত্তর দেখব। উত্তর ঠিক হয়েছে। ঠিক উত্তর। এবং এই অধপতন ঠিক উত্তরটির মাধ্যমে অভিষেক কিন্তু একেবারে ঊর্ধ্বে চলে গেছে এই খেলায়। সবাইকে ছাড়িয়ে অনেকগুলো সঠিক উত্তর দিয়েছে। আমি বলতে পারছি না কতটি, কারণ আমি খেয়ে হারিয়ে ফেলেছি। ঠিক যেমনটি বলছিল নীল, অভিষেক কিন্তু একেবারে ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। তার মানে এই নয় যে ওকে আমরা ধরাছোঁয়ার বাইরে রেখে দেব। পরের খেলায় কিন্তু তোমাদের ফিরে আসার সুযোগ আছে। এই দ্বিতীয় খেলা চমৎকার উত্তেজনায় ভরপুর, মজাদার এই খেলাটি শেষে ফল কি দাঁড়িয়েছে জানতে চাই ট্রপা মজুমদার আপনার কাছে। এই ফলটা কি বলতেই হবে? কারণ আমরা সবাই জানি কে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে। যেই গতিতে এগিয়েছে কে? অভিষেক। ও নিজেই হাত তুলছে, বাকিরা আর কেউ কথা বলছে না। তবু বাকিরা কেউ কারো চেয়ে কম নয়। আমি বলি ইরিশা নেওয়ার অর্থী তোমার এই পর্বে বা এই ধাপে কোনো নম্বর যোগ হয়নি। মোহাম্মদ আসিফ জুনায়েদ আলিফ, তুমিও এই ধাপে কোনো নম্বর নিজের করে নিতে পারোনি। ফাবিহা তাসনিম বিয়োগ 3 থেকে বেঁচে গিয়ে উল্টো 10 নম্বর যোগ করেছে। তাজনীন মেহজাবিন চৌধুরী, তোমারও কোনো নম্বর এই ধাপ থেকে আসেনি। রশ্মি তুলতুল চৌধুরী, তোমার 10 নম্বর যোগ হয়েছে। মোহসেনা তাবাসসুম অর্পা,
তোমার তো যোগ হয়নি, কিন্তু বাদ চলে গেছে 3টি নম্বর। মুবিন তাহমিদ কাব্য, তোমারও 3 নম্বর বাদ গেছে। অভিষেক দাস 35 নম্বর যোগ করে নিয়েছো। দেবাঞ্জনা বড়ুয়া, কিছু তো যোগ হয়নি এই ধাপে। মোহাম্মদ তৌফিক আলম, তোমারও কোনো নম্বর এই ধাপে যোগ হয়নি। প্রিয় দর্শক মণ্ডলী, সময় হয়ে গেছে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের আজকের পর্বে একটি বিরতি নেবার। আর বিরতির এই সময়টুকু ভরপুর করে তুলুন ইস্পাহানি মির্জাপুর চায়ের চুমুকে। এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলায় জাগি ভরপুর। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলায়। বিরতির পরে আবার আমন্ত্রণ জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের আজকের পর্বে। আমাদের পোশাক সহযোগী রং বাংলাদেশ, ধন্যবাদ তাদেরকেও। চলো আমরা পরের খেলার জন্য প্রস্তুত হয়ে নেই। পরের খেলাটার নাম হচ্ছে আমার পছন্দ। আমার পছন্দ এই খেলার নিয়ম তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তোমাদের দুপাশের পর্দা থেকে বিভাগ নির্বাচন করতে পারবে। একজন একটি বিভাগ নির্বাচন করার পরে 2টি প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাবে। দুজন বাংলাবিদ একটি বিভাগ নিয়ে ফেললে ওই বিভাগটি থেকে আর প্রশ্ন নেওয়া যাবে না। এই বিভাগে তুমি যখন বিভাগ নির্বাচন করবে, যদি কোনো ভুল উত্তর দিয়ে ফেলো, কোনো নম্বর তোমার কাটা যাবে না, কিন্তু কেউ যদি চ্যালেঞ্জ করে ভুল করে তবে তার নম্বর কাটা যাবে। তার মানে এখানে কিন্তু একটু বাজানোরও ব্যাপার আছে। প্রস্তুত তোমরা? তাহলে এবারে বিভাগ নির্বাচন করবে অর্থে তোমার জন্য সুযোগ আসছে পর্দায়। আমি ইতিহাস পছন্দ করছি। তুমি ইতিহাস পছন্দ করছো। ইতিহাস থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন পর্দায়। বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ রচিত হয়েছে কোন যুগে? গুপ্ত, পাল, তুর্কি, মুঘল? গ তুর্কি। চ্যালেঞ্জ করছো আলিফ। খ পাল। খ পাল। আলিফ বলেছে খ পাল। আর কেউ চ্যালেঞ্জ করতে চাও? চাও না। উত্তর দেখব। উত্তর ঠিক হয়েছে আলিফ। অর্থীর এই উত্তরকে চ্যালেঞ্জ করেছিল আলিফ আর নিজের ঝুলিতে যুক্ত করেছে 5 নম্বর। মজার ব্যাপার হচ্ছে অর্থীর এখনো কোনো ক্ষতি হয়নি, কারণ ওর কোনো নম্বর কাটা যাচ্ছে না। একেবারেই তাই আলিফ, অভিনন্দন। এবং এই যে চ্যালেঞ্জটা কিন্তু বুঝে শুনে করতে হবে। ঠিক উত্তর দিলে নম্বর পাচ্ছ, ভুল উত্তর দিলে কিন্তু নম্বর কাটা যাবে। চ্যালেঞ্জের ক্ষেত্রে খুবই মনোযোগী হতে হবে। আমরা পরের প্রশ্নটি দেখব পর্দায়। বাংলা অঞ্চলে সেন রাজবংশ ক্ষমতায় অধিষ্ঠিত হয় কত শতকে? নবম, দশম, একাদশ, ত্রয়োদশ? খ দশম। খ দশম বলেছো, চ্যালেঞ্জ করেছে তৌফিক। ক নবম। একাদশ। একাদশ। অর্থী বলেছো খ দশম, চ্যালেঞ্জ করেছো তৌফিক। তুমি বলেছো নবম। নবম। তারপরে চ্যালেঞ্জ করেছো ফাবিহা, তুমি বলেছো একাদশ। এখন তো আমি পুরো দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম। ত্রয়োদশ। তুমি বলছো ত্রয়োদশ। দেখা দেখা যাক, আপনি একটা বললেন ত্রয়োদশ, তাহলে আরো জমে উঠবে। আরেকজন ওটা বললেই হয়ে যাবে। দেখি কার উত্তর সঠিক। উত্তর সঠিক হয়েছে ফাবিহা। তুমি চ্যালেঞ্জ করেছিলে, তোমার ঝুলিতে গেছে 5 নম্বর। তৌফিক তুমি চ্যালেঞ্জ করে ভুল করেছো, কাটা গেছে 3 নম্বর। অর্থী তোমার কোনো নম্বর কাটা যায়নি। এবারে আলিফ, তুমি বিভাগ নির্বাচন করো। আমি চাইছি সংস্কৃতি বিভাগ থেকে। সংস্কৃতি থেকে। সংস্কৃতি থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন আসছে পর্দায়। নিচের কোন প্রাচীন গ্রন্থে বঙ্গ কথাটির উল্লেখ আছে? ঋগ্বেদ, চর্যাপদ, মহাভারত, রামায়ণ? গ মহাভারত। চ্যালেঞ্জ করছো তাজনিন। ক ঋগ্বেদ। তুমি বলেছো ঋগ্বেদ। আর কেউ চ্যালেঞ্জ করতে চাও? 2টো উত্তর পাওয়া গেছে, মহাভারত এবং ঋগ্বেদ। আর কেউ চ্যালেঞ্জ করছো না। উত্তর দেখব। উত্তর ঠিক হয়েছে তাজনিন। অভিনন্দন তোমাকে। তোমার ঝুলিতে যুক্ত হলো 5 নম্বর। আলিফ, তোমার কোনো নম্বর কাটা যায়নি। তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন। শিল্পাচার্য জয়নুল আবেদিনের সংগ্রহশালা কোথায় অবস্থিত? ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, নড়াইল? ক ময়মনসিংহ। তুমি বলেছো ক ময়মনসিংহ। চ্যালেঞ্জ করেছে অর্পা। কিশোরগঞ্জ। তুমি বলছো কিশোরগঞ্জ। আর কেউ ভাবছো নেত্রকোনা বা নড়াইল? কেউ ভাবছো না। উত্তর দেখি। উত্তর ময়মনসিংহ ঠিক হয়েছে। সুতরাং চ্যালেঞ্জ করেছিলে অর্পা, তোমার উত্তর ভুল হয়েছে। তোমার 3 নম্বর কাটা গেছে। চলে যাচ্ছি আমরা এবার ফাবিহা তাসনিমের কাছে চট্টগ্রাম থেকে। তৈরি তুমি?
প্রস্তুত? দেখে নিচ্ছি তোমার জন্য আমাদের বিভাগগুলো বেছে নিতে হবে তোমার পছন্দের বিভাগ। আমি ইতিহাস বিভাগটি বেছে নিচ্ছি। ইতিহাস, এবং এরই মধ্য দিয়ে ইতিহাস অন্য কারণে নেওয়ার সুযোগ আর থাকছে না। ফাবিহা, তোমার জন্য ইতিহাস থেকে আমাদের প্রথম প্রশ্ন। কোন শাসককে শাহী বাঙ্গালা বা সুলতানি বাঙ্গালা নামে আখ্যায়িত করা হয়? ক. শামসুদ্দিন ইলিয়াস শাহ, খ. ফখরুদ্দিন মুবারক শাহ, গ. নবাব আলীবর্দী খান, ঘ. নবাব সিরাজউদ্দৌলা। ক. শামসুদ্দিন ইলিয়াস শাহ। কেউ কি চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করতে চাইছে না। আমরা সঠিক উত্তরটি দেখছি। সঠিক উত্তর দিয়ে 5 নম্বর জিতে নিয়েছো ফাবিহা তুমি ইতিহাস বিভাগ থেকে। তোমার জন্য আমাদের পরবর্তী প্রশ্ন। গিয়াসউদ্দিন আজম শাহর পিতা কে ছিলেন? সুলতান আলাউদ্দিন শাহ, নাকি সুলতান ইলিয়াস শাহ, সুলতান সিকান্দার শাহ, নাকি ফখরুদ্দিন মোবারক শাহ? কি মনে হচ্ছে? আমি সুলতান সিকান্দার শাহ বেছে নিচ্ছি। কেউ চ্যালেঞ্জ করতে চাও? দেখি উত্তর কি আছে। সুলতান সিকান্দার শাহ একেবারে ঠিক উত্তর। এই বিভাগ থেকে 2টি ঠিক উত্তর দিয়ে জিতে নিয়েছো 10 নম্বর। অভিনন্দন ফাবিহা। এরপরে তোমার পালা তাজনিন, প্রস্তুত হয়ে নাও, শুরুতে বিভাগ নির্বাচন করবে। সাহিত্য। তুমি সাহিত্য থেকে প্রশ্ন চাও। সাহিত্য বিভাগ থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন আসছে পর্দায়। চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? 1905, 1907, 9, 16? খ. 1907। তুমি বলেছো খ 1907। কেউ ভাবছো অন্য কিছু? কেউ চ্যালেঞ্জ করছো না? উত্তর দেখব। উত্তর ঠিক হয়েছে। অনেক অনেক অভিনন্দন তাজনিন তোমাকে। তোমার ঝুলিতে শুরুতেই যুক্ত হয়েছে 5 নম্বর। দ্বিতীয় প্রশ্ন আসছে পর্দায়। বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? মিথিলা, আরাকান, রোসাং, কৃষ্ণনগর? ক. মিথিলা। আরাকান। তুমি বলেছো আরাকান। বিদ্যাপতি আরাকান রাজসভার কবি ছিলেন। উত্তর দেখে নেব। উত্তর ক মিথিলা ঠিক হয়েছে। অভিনন্দন তাজনিন তোমাকে। অর্পা একের পর এক চ্যালেঞ্জ করে ভুল করছো। আত্মবিশ্বাসী থাকা ভালো, অতি আত্মবিশ্বাসী থাকা ততটা ভালো নয়। একটু সতর্কভাবে খেলতে হবে। তুমি কিন্তু আরো 3 নম্বর হারিয়েছো। এরপরে বিভাগ নির্বাচন করো তুলতুল। সাহিত্য। সাহিত্য থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন আসছে পর্দায়। কোন ধর্মপ্রচারকের নামে মধ্যযুগের বাংলা সাহিত্যের একটি যুগের নামকরণ করা হয়েছে? শ্রীকৃষ্ণ, শ্রীচৈতন্য, গুরু নানক, মহাবীর? সঠিক উত্তরটি হবে খ. শ্রীচৈতন্য। খ শ্রীচৈতন্য। কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ করছো না। অর্পা করছো না। উত্তর দেখব। উত্তর ঠিক হয়েছে। অভিনন্দন তুলতুল তোমাকে। তোমার ঝুলিতে যুক্ত হয়েছে 5 নম্বর। তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন আসছে পর্দায়। পদ্মাবতী কাব্যের রচয়িতা কে? বাহরাম খান, সৈয়দ সুলতান, আলাওল, মাগন ঠাকুর? সঠিক উত্তরটি হবে গ. আলাউল। সঠিক উত্তর গ আলাউল। অনেক আত্মবিশ্বাসের সাথে উত্তর দিয়েছো। তুমি কি নিশ্চিত? হ্যাঁ। কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করছো না। উত্তর দেখব। উত্তর ঠিক হয়েছে। অভিনন্দন তুলতুল, সঠিক উত্তর দিয়ে 10 নম্বর জিতে নিয়েছো। এবার চলে যাচ্ছি আমাদের বাঁ পাশে। অর্পা। সংস্কৃতি। তোমার জন্য সংস্কৃতি বিভাগ থেকে আমাদের প্রথম প্রশ্ন। বাউল সাধক লালনকে উপলক্ষ করে উৎসব ও মেলা হয় কোন তারিখে? আশ্বিন মাসের 1 তারিখ, কার্তিক মাসের 1 তারিখ, পৌষ মাসের 1 তারিখ, নাকি চৈত্র মাসের 1 তারিখ? আশ্বিন মাসের 1 তারিখ। কাব্য, চ্যালেঞ্জ করছো? খ কার্তিক মাসের 1 তারিখ। অর্পা বলেছো আশ্বিন মাসের 1 তারিখ, কাব্য বলেছো কার্তিক মাসের 1 তারিখ। আর কেউ চ্যালেঞ্জ করতে চাও? কাব্য, যদি ঠিক হয় নাম্বার পাচ্ছ, যদি ভুল হয় তাহলে কিন্তু নম্বর কাটা যাচ্ছে। আমরা ঠিক উত্তরটি দেখছি। কার্তিক মাসের 1 তারিখ ঠিক উত্তর দিয়ে 5 নম্বর জিতে নিয়েছো কাব্য। অর্পা, ভুল হয়েছে উত্তর, তবে কোনো নম্বর আপাতত কাটা যাচ্ছে না। তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন। তাম্রলিপি কি? প্রাচীন গ্রন্থ, প্রাচীন ভাষা, তামার পাতে শাসনাদেশ, নাকি প্রাচীন জনগণ? প্রাচীন ভাষা। চ্যালেঞ্জ করেছো তৌফিক। গ তামার পাতে শাসনাদেশ। আর কেউ চ্যালেঞ্জ করতে চাও কি? আর কেউ চ্যালেঞ্জ করছো না। দেখে নিই আমরা ঠিক উত্তরটি কি হয়।
তামার পাতে শাসনাদেশ। তৌফিক ঠিক উত্তর দিয়ে জিতে নিচ্ছ 5 নম্বর, এবং অর্পা খুবই দুঃখিত, কোনো উত্তরই ঠিক হয়নি, কোনো নম্বর দেয়া যাচ্ছে না, একই সাথে কোনো নম্বর কাটাও যায়নি। এর আগে পরের বাড়ি। প্রতিযোগী কাব্য, তুমি শুরুতে বিভাগ নির্বাচন করো। আমি বেছে নিচ্ছি বানান। ঠিক আছে, তুমি বানান বিভাগ নির্বাচন করেছো। অনেক কঠিন হয় সাধারণত এই বিভাগটি, তবে কঠিনকেই তোমার এই মুহূর্তে ভালোবাসতে হবে। তোমার জন্য প্রথম প্রশ্ন আসছে পর্দায়। প মূর্ধন্য জফলা, বয় দীর্ঘী আর জয় দীর্ঘী আর বয় ঋষি। চ্যালেঞ্জ করছো তাজনিন। প মূর্ধন্য জফলা, বর্গীয় জ দীর্ঘ ইকার, ব দীর্ঘ ইকার। দুটোই দীর্ঘ ইকার। হ্যাঁ, বলেছো ও তুমি। একটা রস্যই। আর কেউ চ্যালেঞ্জ করতে চাও? করছো না, উত্তর দেখো। উত্তর ঠিক হয়েছে তাজনিন, অভিনন্দন, তুমি চ্যালেঞ্জ করে 5 নম্বর নিজের করে নিয়েছো। আর কাব্য, তুমি কোনো নম্বর হারাওনি, তবে তোমার আরও একটি প্রশ্ন রয়েছে, আরও একবার সুযোগ পাচ্ছ এই খেলা থেকে 5 নম্বর নিজের করে নেবার। পরের প্রশ্ন তোমার জন্য পর্দায়। প মূর্ধন্যয় ডয় ঋষি, ত মূর্ধন্যয় ম আর হচ্ছে নয় জফলা। অভিষেক। প মূর্ধন্য ড হ্রস্বইকার, ত ম সংযুক্ত ম দন্তন্য জফলা। আর কেউ চ্যালেঞ্জ করবে? উত্তর দেখো। অভিষেক দাস ঠিক বলেছেন। আর পণ্ডিতমন্য এরকম ব্যক্তি আমাদের এখানে একজনই আছেন, তিনি হচ্ছেন তারেক মঞ্জুর। তারেক ভাই প্রতিবাদ করেন? না, একদমই না, ওনাকে আমরা পণ্ডিত মনে করি, উনি নিজেকে পণ্ডিত মনে করেন না। পণ্ডিত সবাই নানা কারণে নানা দিক থেকে পণ্ডিত হয়, আর এখানে পণ্ডিতের সাথে কিন্তু মন শব্দটা আছে। আমি আরেকটা ব্যাপার দেখিয়ে দেই এখানে, যে ময়ের সাথে আরেকটা ম এলো কেন, ন কেন হলো না? মানে ময়ের সাথে ওই মটাই আসে, যেমন শন পাপড়ি, পটা আছে যে বর্গের ওষ্ঠধ্বনি, তাহলে পটা হলো যেহেতু ওষ্ঠধ্বনির, এই কারণে তার সাথে ম হয়ে যায়, শনের ওটা ম হয়ে যায়। এখানেও একইভাবে পণ্ডিতের সাথে নয়ের সাথে ম হবে না, ময়ের সাথেই ম হবে। যেমন পণ্ডিতে কেন মূর্ধন্য না হলো, কারণ এটা ট বর্গ, ট এর শেষে মূর্ধন্য না আছে। এটা যদি ত হতো, দ হতো, তাহলে দন্তন্য হতো। সবাই অনেক পণ্ডিত মন্য, বোঝা গেছে। তুমি তো শব্দটাই উচ্চারণ করতে পারো না, এটা অনেক কাজে কঠিন। পণ্ডিত থেকে তুমি অনেক দূরে। এটা একেবারেই কাছাকাছি নেই আমার জন্য। অনেক অনেক অভিনন্দন অভিষেক, তুমি চ্যালেঞ্জ করেছিলে আর নিজের করে নিয়েছো 5 নম্বর। কাব্য, আমি অত্যন্ত দুঃখিত, দুটি প্রশ্নের কোনোটিরই সঠিক উত্তর তুমি দিতে পারোনি, আর এই খেলা থেকে কোনো নম্বর নিজেরও করে নিতে পারো। এবং সেই সাথে এই খেলায় অভিষেক আগেই 5 নম্বর নিয়ে নিয়েছো তোমার ঝুলিতে। এবার তোমার জন্য খেলা শুরু হতে যাচ্ছে, কোন বিভাগটি বেছে নিতে চাও? আমি কবিতা বিভাগ থেকে প্রশ্ন নিতে চাই। প্রথমবারের মতো এবার কেউ কবিতা নিল। কবিতা তোমার পছন্দ আমরা জানি, তোমার থেকে কবিতা শোনা এখনো বাকি আছে। কবিতা বিভাগ থেকে তোমার জন্য আমাদের প্রথম প্রশ্ন। সবার আমি ছাত্র কবিতাটি কোন কবির রচনা? সুনির্মল বসু, সুভাষ মুখোপাধ্যায়, সমর সেন নাকি সুনীল গঙ্গোপাধ্যায়? ক সুনির্মল বসু। কেউ চ্যালেঞ্জ করতে চাও কি? কেউ চ্যালেঞ্জ করছে না, আমরা ঠিক উত্তরটি দেখব। সুনির্মল বসু একেবারে ঠিক উত্তর দিয়ে 5 নম্বর। তুমি কি জানো কবিতাটা? কিছুটা জানি। কিছুটা দু লাইন শোনাবে আমাদের? হ্যাঁ, কিছুটা আমরা শুনতে চাই। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে, পাহাড় শেখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই ভাইরে। ধন্যবাদ। প্রথম প্রশ্নের ঠিক উত্তরের জন্য 5 নম্বর। সুন্দর করে কবিতা শোনানোর জন্য কোনো নম্বর থাকছে না, ভালোবাসা থাকছে। পরের প্রশ্নটি তোমার জন্য, দেখছি পর্দায়। কাজী নজরুল ইসলাম রচিত কান্ডারি হুঁশিয়ার কবিতাটি কোন কাব্যের অন্তর্ভুক্ত? অগ্নিবীণা, সর্বহারা, সাম্যবাদী নাকি ভাঙার গান? ক অগ্নিবীণা। চ্যালেঞ্জ করছো তৌফিক। খ সর্বহারা। ভাঙার গান। 3টি উত্তর পাচ্ছি আমরা, কোনটা ঠিক হবে এবার সেটা হলো চিন্তার বিষয়। আমরা দেখছি ঠিক উত্তরটি। সর্বহারা সঠিক উত্তর। তৌফিক অভিনন্দন, তুমি পেয়ে যাচ্ছ 5 নম্বর। দেবাঞ্জনা, তোমার কিন্তু 3 নম্বর কেটে নিতে হচ্ছে।
অভিষেক, এই বিভাগ থেকে একটি প্রশ্ন সঠিক উত্তর দিয়ে 5 নম্বর পেয়েছো, আর একটি প্রশ্নের ভুল উত্তর দিয়ে কোনো নম্বর আপাতত কাটা যাচ্ছে না। এর পরের প্রতিযোগী দেবাঞ্জনা বড়ুয়া, তুমি শুরুতেই বিভাগ নির্বাচন করো, তারপরে তোমার জন্য দুটি প্রশ্ন নিয়ে আসবো। কবিতা। তুমিও চাও কবিতা থেকে, পরপর দুজনই কবিতা থেকে প্রশ্ন চাইছে। তুমি কি অনেক কবিতা পড়ো দেবাঞ্জনা? অনেক কবিতা পড়ো? আচ্ছা দেখি। তোমার জন্য প্রথম প্রশ্ন আসছে পর্দায়। ছোটদের সন্দেশ পত্রিকা সম্পাদক ছিলেন কোন কবি? মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, সুকুমার রায়। ঘ সুকুমার রায়। তুমি বলেছো ঘ সুকুমার রায়। কেউ চ্যালেঞ্জ করতে চাও? চাও না। উত্তর দেখে নি। উত্তর ঠিক হয়েছে। অনেক অনেক অভিনন্দন দেবাঞ্জনা তোমাকে। তোমার ঝুলিতে যুক্ত হয়েছে 5 নম্বর। দেখো পরের প্রশ্নটি থেকে আরো 5 নম্বর নিজের করে নিতে পারো কিনা। রসাল কহিল উচ্চে স্বর্ণলতিকারে, শুনো মোর কথা ধ্বনি নিন্দ বিধাতারে। এখানে রসাল শব্দের অর্থ কি? অশ্বত্থ গাছ, আম গাছ, বট গাছ, ঝাউ গাছ। খ আম গাছ। তুমি বলেছো খ আম গাছ। কেউ চ্যালেঞ্জ করতে চাও? চ্যালেঞ্জ করছো কাব্য? ক অশ্বত্থ গাছ। তুমি বলেছো ক অশ্বত্থ গাছ। আর কেউ চ্যালেঞ্জ করবে? করছো না। উত্তর দেখবো। আম গাছ। কাব্য চ্যালেঞ্জ করে ভুল করেছো, 3 নম্বর কাটা গেছে। আর দেবাঞ্জনা সঠিক উত্তর দিয়েছো, তোমার ঝুলিতে যুক্ত হয়েছে 5 নম্বর। অভিনন্দন, পরপর দুটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো, তোমার ঝুলিতে গেছে পূর্ণ 10 নম্বর। এবং এরই সাথে এই খেলার আর একজন প্রতিযোগী বাকি আছো। তৌফিক, তোমার জন্য এবার বিভাগ নির্বাচনের সুযোগ। বানান বেছে নিচ্ছে। বানান। বানান আমি ভয় পাই। দেখা যাক তুমি কেমন করো। তোমার জন্য আমাদের প্রথম প্রশ্ন। প লয় লয়ে রস্বহি, গয় দীর্ঘইকার, তয়ে রস্বইকার। কেউ কি চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করছো না। ঠিক উত্তরটি দেখছি। ঠিক উত্তর দিয়ে 5 নম্বর জিতে নিয়েছো। তৌফিক, তোমার জন্য আমাদের দ্বিতীয় প্রশ্ন। প তারপরে ক্ষিয়, পয় আকার, ত দয় রসুকার, মূর্ধন্য স, নিচে ট, যুক্ত ট। কেউ কি চ্যালেঞ্জ করতে চাও? তৌফিক মোটামুটি আত্মবিশ্বাসী মনে হচ্ছে তোমাকে। ঠিক হয়েছে, দেখে নেই তাহলে। আমি ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী। তুমি ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী, দেখি। ঠিকঠাক উত্তর দিয়ে 5 নম্বর মানে বিভাগ থেকে 10 নম্বর জিতে নিয়েছো তুমি। অভিনন্দন। আমরা ইংরেজি মাধ্যমের যারা বাংলা ভালো তাদেরকে খুবই প্রশংসা করব, আর বাংলা মাধ্যমের যারা ইংরেজিতে ভালো তাদেরকেও আমরা খুব প্রশংসা করব। সবাই ভালো খেলেছো। কেউ নম্বর জিতে নিয়েছো বেশি, কেউ কারো থেকে কিছুটা কম। এরই সাথে আমরা শেষ করে এনেছি আমাদের তৃতীয় খেলা। সম্মানিত বিচারক মণ্ডলী যখন তাদের বিচার কার্য সম্পাদন করছেন, সেই সময়টিতে সময় হয়ে গেছে একটি বিরতি নেবার। আর বিরতিতে যখন যাচ্ছি, বিরতির এই সময়টুকু ভরপুর করে তুলুন ইস্পাহানি মির্জাপুর চায়ের চুমুক। এই বাংলায় বাংলাদেশ, এই বাংলায় জাগি ভরপুর। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার আমার। বাংলাদেশে বাংলা ভাষার সবচেয়ে বড় প্রতিযোগিতা ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ চলছে। বিরতিতে আমাদের ইস্পাহানি মির্জাপুরের চায়ের চুমুকে বেশ জমে উঠেছিল সময়টা, সেই সাথে আমাদের খেলাও কিন্তু জমে উঠেছে। তাই আরও একবার খেলায় আমাদের ফিরতেই হচ্ছে। আর একটি মাত্র খেলা বাকি আছে। আর একটি মাত্র খেলা, আর খুব সম্ভবত সবথেকে উত্তেজনায় ভরপুর খেলা। তার আগে আমাদের আগের পর্বের ফলটা কিন্তু জানানো এখনো বাকি আছে। জেনে নিচ্ছি বিচারকের কাছ থেকে। তারেক মঞ্জুর বলবেন কেমন ছিল গত ধাপের ফলাফল। গত ধাপে কিছুটা পরিবর্তন হয়েছে ফলাফলে। আমার পছন্দ বিভাগের পরে ইরিশা নেওয়ার অর্থে তোমার কোনো নম্বর যোগ বা বিয়োগ হয়নি, আগের মতোই রয়েছে 30। আসিফ জোনাইদ আলিফ, তোমার আগের 2 পর্বে 25 ছিল। আমার পছন্দ বিভাগের পরে তোমার আরও 10 যোগ হয়ে হয়েছে 35। পাভিয়া তাসনিম, তোমার আগে ছিল 30, যোগ হয়েছে আরও 15, সব মিলে 45। তানজিন মেহজাবিন চৌধুরী, তোমার 20-এর সাথে আরও 20 নম্বর যোগ হয়ে হয়েছে 40। রশ্মি তুলতুল চৌধুরী, যদিও আমরা বলি রশ্মি বাংলাতে, রশ্মি তুলতুল চৌধুরী, তোমার আগের 25-এর পরে আরও 10 যোগ হয়ে হয়েছে 35।
মহসিনা তাবাসসুম অর্পা, আগে ছিল 17, এরপরে দুটি ভুল উত্তরের জন্য আরও 6 বিয়োগ হয়েছে, তোমার এখন নম্বর 11। মুবিন তাহমিদ কাব্য, তোমার বর্তমান নম্বর 14। অভিষেক দাস, আগে 55 ছিল, আরও 10 যোগ হয়ে হয়েছে 65। দেবাঞ্জনা বড়ুয়া, তোমার এখনকার নম্বর 7 যোগ হয়ে হয়েছে 37। মোহাম্মদ তৌফিক আলম, আগের 35-এর সাথে আরও 17 যোগ হয়েছে, নম্বর 52। অনেক উত্থান পতন দেখছি আমরা, আর এই খেলার মজাই এরকম, কারণ এরকম উত্থান পতন না হলে যেরকম মজা থাকে না, আর বাংলাবিদটাও ঠিকঠাক মতো খুঁজে পাওয়া যায় না। আমি জানি যে এখানে অনেকেই অনেক কারণে বাংলাবিদ হতে চায়, অনেকের অনেক ধরনের একটা পেছনের গল্প থাকে, অনেকে অনেক ধরনের কিছু অর্জন করার চেষ্টা করে। বাংলাকে ভালোবাসার কাজটা কিন্তু খুব সহজ না। তাজনিনের সাথে একটু কথা হচ্ছিল এবং তাজনিন বলছিল যে ওর বাংলাবিদ হতে চাওয়ার গল্পটা অনেকটা একটু আলাদা। আমি একটু শুনতে চাই তাজনিন, তোমার বাংলাবিদ হওয়ার গল্পটা যদি একটু বলতে। আমি মূলত আমার মায়ের জন্য বাংলাবিদ হতে চাই, যদিও জানি না কি হবে, যাই হোক ফলাফল আমি সেটা গ্রহণ করব। তবে আমি বলতে চাই, আমি যখন অনেক ছোট ছিলাম, 2012-তে আমার বাবা মারা যান। তারপর আমার আম্মু হচ্ছে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, এবং তিনি এতগুলো বছর ধরে এক যুগ প্রায় পেরিয়ে গেছে, এবং তিনি আমাকে একা মানুষ করেছেন। এবং তিনি সবসময় চাইতেন যে তিনি যে কষ্টগুলো করছেন বা যে ত্যাগগুলো স্বীকার করছেন বা যতটা কষ্টের মধ্যে আছে, তার মেয়ে যেন ভালো থাকে। তার সবসময় একটা ইচ্ছা ছিল তার মেয়েটা শিক্ষিত হোক, নানা ধরনের শিক্ষামূলক কাজের সাথে জড়িত হোক। তো সেই জায়গা থেকেই ছোটোবেলা থেকে নানা ধরনের শিক্ষামূলক কাজের সাথে জড়িত ছিলাম। এবং যখন বাংলাবিদ সম্পর্কে জানতে পারলাম, আম্মু আমাকে বলল যে এত ভালো একটি প্রতিযোগিতা আমাদের বাংলাদেশে, বাংলা নিয়ে, নিজেদের ভাষা নিয়ে। তো সেখান থেকে আসলে বাংলাবিদ হওয়ার একটা স্বপ্ন মনের মধ্যে জেগে উঠেছিল, এবং সেটা নিয়েই চেষ্টা করেছে। এবং সব থেকে বেশি ভালো লাগছে যে এত প্রতিযোগীর সাথে প্রতিযোগিতা করে এতটুকু পর্যন্ত আমি আসতে পেরেছি। পরবর্তীতে কি হবে আসলে জানি না, যাই হোক সেটা খুব ভালোভাবে আমি আমার মঙ্গলের জন্য ভেবেই গ্রহণ করব। তবে সবারই তো একটা আশা থাকে, আমারও আশা আছে। আমি চাই আমার মায়ের স্বপ্নটা আসলে পূরণ করব। মায়ের স্বপ্ন পূরণ করবার জন্যই বাংলাবিদ হতে চাও। মা কি আছেন এখানে আমাদের সাথে আজকে? হ্যাঁ আছেন। আমরা মায়ের কাছ থেকে একটু শুনি। এই যে আপনি বড় করেছেন তাকে একা, অনেকটা সময় একাই যাত্রায় আপনাকে অনেক কিছুই পোহাতে হয়েছে নিশ্চয়ই। আপনার জন্য মেয়ে স্বপ্ন পূরণ করতে চায়, আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে আসলে খুব ভালো লাগতেছে, যে আসলে আমি কি বলবো, আমি নিজে বুঝতে পারতেছি না। আমি কিছু বলতে পারতেছি না। আপনি যদি আবেগপ্রবণ হয়ে পড়েন তাহলে কিন্তু মেহজাবিনও কান্না করছে। আমি সবার কাছে আমার মেয়ের জন্য দোয়া চাই, যাতে আমার মেয়েটা মানুষের মতো মানুষ হতে পারে, প্রতিষ্ঠিত হতে পারে। আমরা বিশ্বাস করি যে আপনার মেয়ে আপনার স্বপ্নগুলোকে পূরণ করার জন্য আজকে যেমনভাবে বলছিল তাজনিন, সে খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে। আপনি আপনার চোখের যে অশ্রু, সেই অশ্রু আনন্দ অশ্রুতে পরিণত হবে। আমাদের বিশ্বাস তাজনিন, মেহজাবিন ঠিক সেই পথে খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। মায়ের এই কান্নাকে তোমাকে আনন্দ অশ্রুতে রূপান্তর করতে হবে। অনেক বড় দায়িত্ব তোমার উপরে। একটা বিষয় আমরা নিশ্চিত করে বলতে পারি, আপনি কিন্তু সফল, কারণ ওকে দেখে বোঝা যাচ্ছে আপনি সত্যি একজন মানুষ তৈরি করতে পেরেছেন। অনেক অনেক ধন্যবাদ। একটু আবেগপ্রবণ আমরা সবাই হয়ে গেছি স্বাভাবিকভাবেই, কিন্তু খেলায় তো ফিরতেই হবে। খেলায় ফিরছি এবং আমরা জানি যে মাহজাবিন এখন পর্যন্ত খুব সুন্দরভাবে খেলে চলেছে, কিন্তু সামনে যে খেলাটি আছে এই খেলাটির নাম প্রশ্ন ঝড়। এই ঝড়ে কিন্তু যে কোনো স্বপ্ন আর ঘর লণ্ডভণ্ডও হয়ে যেতে পারে। সুতরাং মেহজাবিন, তোমাকে প্রস্তুত থাকতে হবে, অনেক ক্ষিপ্রতার সাথে খেলতে হবে, কিন্তু একই সাথে সতর্কতার সাথে খেলতে হবে। এটি ঘন্টা বাজানোর খেলা, ঝড়ের মতো একটি করে প্রশ্ন তোমাদের সামনে আসতে থাকবে এবং তোমাকে এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিয়ে নম্বরগুলো নিজের ঝুলিতে রাখতে হবে, কারণ এই খেলার পরেই নির্ধারিত হয়ে যাবে কোন 4 জন বাংলাবিদ বন্ধু আমাদের সাথে সামনের দিকে এগিয়ে যাবে আর কোন 6 জন বিদায় নেবে। একদমই তাই, খেলা কিন্তু এখনো বাকি আছে। এতটুকু মনোবল ক্ষুণ্ণ না করে পুরো শক্তিতে খেলতে হবে এবারের প্রশ্ন ঝড়।
প্রশ্নঝড় শুরু হচ্ছে এখন। আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, কার লেখা? ঘন্টা বাজিয়েছো ফাবিহা। জসিমউদ্দিন। তোমার উত্তর ঠিক হয়েছে, তোমার ঝুলিতে যুক্ত হয়েছে 5 নম্বর। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, বাংলা সাহিত্যের মধ্যযুগের ব্যাপ্তি মোট কত বছর ছিল? ঘন্টা বাজিয়েছো তুলতুল। 600। উত্তর ঠিক হয়েছে, অভিনন্দন তোমাকে তুলতুল, তোমার ঝুলিতে যুক্ত হলো 5 নম্বর। প্রশ্নঝড়ের পরের প্রশ্নটি হচ্ছে বাংলা ভাষার জন্ম হয়েছে কোন ভাষা বংশ থেকে? আলিফ। ইন্দো ইউরোপীয়। সঠিক উত্তর। পেয়েছো 5 নম্বর। এর পরের প্রশ্ন, পাঁচে লোকে কিছু বলে কবিতাটি কার লেখা? কামিনী রায়। কামিনী রায়। উত্তর ঠিক দিয়েছো মেহজাবিন, অভিনন্দন তোমাকে, তোমার ঝুলিতে গেছে 5 নম্বর। দি অরিজিন এন্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি কে রচনা করেছেন? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ঠিক উত্তর, পেয়ে যাচ্ছ 5 নম্বর। অভিনন্দন তৌফিক তোমাকে। এর পরের প্রশ্নটি হচ্ছে রাজা রামমোহন রায়ের লেখা বাংলা ব্যাকরণের নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। গৌড়ীয় ব্যাকরণ, তোমার ঝুলিতে গেছে 5 নম্বর। অভিনন্দন। অর্থে পরের প্রশ্ন, শব্দের আগে যুক্ত হওয়া অর্থহীন বলো প্রশ্নটি কি? শব্দের আগে যুক্ত হওয়া অর্থপূর্ণ নয় এমন শব্দকে কি বলে? উত্তর বলো। উপসর্গ। ঠিক উত্তর, পেয়ে যাচ্ছ 5 নম্বর। এর পরের প্রশ্ন, ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়? আলিফ। ধাতু। তুমি বলেছো ধাতু, তোমার উত্তর ঠিক হয়েছে, পেয়েছো 5 নম্বর। অভিনন্দন। প্রশ্নঝড়ের নবম প্রশ্ন, চা ও চিনি শব্দ দুটি কোন ভাষা থেকে আগত? চীনা ভাষা থেকে আগত। চীনা ভাষা থেকে আগত, ঠিক উত্তর, পেয়ে যাচ্ছ 5 নম্বর। পরের প্রশ্ন, বাংলা সাহিত্যের আদি কবি কে? তুলতুল। লুইপা। লুইপা, তোমার উত্তর ঠিক হয়েছে, পেয়েছো 5 নম্বর। শূন্য পুরাণ কার রচনা? মেজবিন। রামাই পণ্ডিত। উত্তর ঠিক হয়েছে তুলতুল, তোমার ঝুলিতে যুক্ত হলো 5 নম্বর। মেজাবিন, তুমি ঘন্টা বাজিয়ে উত্তর দিতে পারোনি, কাটা গেছে 3। তোমাদের জন্য শেষ প্রশ্ন, শেষবারের মতো একজন বাংলাবিদ সুযোগ পাচ্ছ এই খেলায় টিকে থাকবার অথবা আজকে বিদায় নেবার। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা কে? ঘন্টা বাজিয়েছো তৌফিক। বড়ুচণ্ডী দাস। বড়ুচণ্ডী দাস, তোমার উত্তর ঠিক হয়েছে, তোমার ঝুলিতে গেছে 5 নম্বর। জোরে করতালি। এবং এরই মধ্য দিয়ে আমাদের প্রশ্ন ঝড় শেষ হয়ে গেছে এবং তোমরা সেই ঝড়কে মোকাবেলা করেছো তোমাদের প্রতিভা দিয়ে। এবার জানার পালা, কে কতখানি এগিয়ে গেছো আর কে পিছিয়ে গেছো। মেজাবিন, ঠিক আছো তুমি? ছোটবেলায় প্রতিযোগিতায় ভালো করা ভালো, ভালো না করাও ভালো। কারণ যারা ভালো করে তাদের মধ্যে একটা তৃপ্তি এসে যায়, গৌরববোধ এসে যায়। কিন্তু যারা ভালো করে না তারা পরে এত চেষ্টা করে যে জীবনের পরীক্ষার সোনার মেডেলটা তারা পায়। কাজেই আজকে আমাদের মেহজাবিন ও যদি পরবর্তী চানে যেতে না পারে তাহলেও সে যেন ভেঙে না পড়ে। তোমরা তো 4 জন পাবে, এটা তো আমরা যেভাবেই চেষ্টা করি না কেন এখান থেকে 4 জনের বেশি নিতে পারবো না। কিন্তু মনে রেখো জীবনের পরীক্ষাটা অনেক বড়, এটা 100 মিটার দৌড় না, এটা আসলে ম্যারাথন। এই প্রতিযোগিতা অনেক কিছু কিন্তু সব কিছু না। কাজেই আমি মেহজাবিন এবং তার মা এবং অন্য সবাইকে এবং সবার বাবা মাকে বলবো চেষ্টা চালিয়ে যেতে হবে। আইনস্টাইন বলেছেন জীবন হচ্ছে একটা সাইকেল চালানোর মতো, সবসময় চালাতে হয়, তা না হলে পড়ে যেতে হয়। তোমরা তোমাদের খেলা, তোমাদের প্রতিযোগিতা, তোমাদের জ্ঞানের অন্বেষা এটা ছাড়বে না। তোমরা প্রত্যেকেই জীবনে সোনার মুকুট মাথায় তুলতে পারবে। সবাই ভালো থেকো। সম্মানিত বিচারক মণ্ডলী যখন তাদের বিচার কার্য সম্পাদন করছেন সেই সময়টিতে সময় হয়ে গেছে একটি বিরতি নেবার। আর বিরতিতে যখন যাচ্ছি, বিরতির এই সময়টুকু ভরপুর করে তুলুন ইস্পাহানি মির্জাপুর চায়ের চুমুক। এই বাংলায় বাংলাদেশ, এই বাংলায় জাগি ভরপুর। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার আমার, এই বাংলায় বাংলা। বিরতির পরে আবারও ফিরে এলাম ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের আজকের পর্বে। বিরতিতে যাবার আগে যেমনটি আমরা বলেছিলাম, প্রচণ্ড উত্তেজনায় ভরপুর প্রশ্ন ঝড়ে জর্জরিত হয়েছে আমাদের আজকের এই মঞ্চ। ঠিক একইভাবে সেখান থেকে কিন্তু আশা জাগা নেওয়া ব্যাপারও ঘটেছে, কারণ আমরা দেখেছি কেউ কেউ ঘুরে দাঁড়িয়েছে। এবারে একে একে জানিয়ে দিচ্ছি আজকের চূড়ান্ত ফল কি দাঁড়িয়েছে। শুরুতেই সব থেকে বেশি নম্বর পেয়েছে একজন, যে পেয়েছে 65 নম্বর। বলো তো কে হতে পারে? কেউ কি অনুমান করতে পারছো 65 কে হতে পারে? অভিষেক নিজেই হাত তুলছে। সবার আগে হাত তুলেছে অভিষেক এবং অভিষেকের এই উত্তরও সঠিক হয়েছে। সব থেকে বেশি নম্বর পেয়েছে আজকে অভিষেক দাস, পেয়েছে 65। অনেক অনেক অভিনন্দন।
ঠিক এর পরপরই মাত্র 3 নম্বর কম পেয়েছে একজন, তার মানে অভিষেকের কাঁধের উপরে এরকম করে নিঃশ্বাস ফেলছিল। খুব কাছাকাছি অবস্থানে আছে মোহাম্মদ তৌফিক আলম, পেয়েছে 62। অভিনন্দন তৌফিক তোমাকে। এরপর দুজন বন্ধু অর্ধশত রান করেছে একসাথে, তার মানে তৃতীয় অবস্থানে যৌথভাবে অবস্থান করছে দুজন। কে কে হতে পারে আবার কি মনে হয়? হয়তো ফাবিহা আপু এবং মাহজাবিন আপু। তুমি বলেছো ফাবিহা আপু, মাহজাবিন আপু। আমার কাছে যে চূড়ান্ত ফল আছে সেখানে তোমার একটি উত্তর ভুল হয়েছে। ফাবিহা তাসনিম পেয়েছো 50, তুলতুল চৌধুরী পেয়েছো 50। দুজনেই আজকে অর্ধশতক রান করতে পেরেছো। যৌথভাবে তোমরা তৃতীয় স্থানে আছো, তার মানে চতুর্থ যে হয়েছে তাকে আমরা নিতে পারছি না। চতুর্থ হয়েছে আজকে 45 পেয়ে মোহাম্মদ আসিফ জুনায়েদ আলিফ। আমি অত্যন্ত দুঃখিত, আলিফ আমার পাশে চলে আসবে। তাজনিন মেজাবিন চৌধুরী 42 পেয়েছো, দেবাঞ্জনা বড়ুয়া পেয়েছো 42, ইরিশা নওয়ার অর্থী পেয়েছো 35, মুহসিনা তাবাসসুম অর্পা পেয়েছো 16, মুবিন তামিদ কাব্য পেয়েছো 14। মন খারাপ করা যাবে না, সবাইকে আমরা অভিনন্দন জানাই যে তোমরা এত দূর এসেছো এবং নিজেদেরকে প্রমাণ করতে পেরেছো। এবং আনিসুল হক খুব সুন্দর করে বলছিলেন তখন যে ছোটবেলায় প্রতিযোগিতায় জিতলে তারপর কি হয়, অনেক দারুণ একটা কথা বলেছেন। মাত্র তো শুরু, জীবনে আরো অনেকটা পথ বাকি আছে। আপাতত তোমাদের যেটা করতে হবে এইটুকু পথ পাড়ি দিয়ে যেতে হবে বিচারকদের কাছে তোমাদের পুরস্কার নেবার জন্য। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী তাদের আশীর্বাদ নিয়ে অপেক্ষা করছেন তোমাদের জন্য। এর মধ্য দিয়ে আমরা কিন্তু আজকে হারালাম 6 জনকে, যারা চলে গেছে সেরা 50 পর্যন্ত জায়গা করে নিয়েছিল। সেই সাথে সাথে আমরা পেয়ে গেছি আজকের পর্বে সেরা 4, মানে যারা জায়গা করে নিয়েছে সেরা 20-এ। চলে এসো তোমরা। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার বাড়ি। অনেক অনেক অভিনন্দন। তোমার দল থেকেও দুজন আছে, আমার দল থেকেও দুজন আছে। এই তাই তো, দেখুন খেলার সাথে সাথে আমি কিন্তু ভুলে গেছি প্রতিযোগিতার কথা, আপনার ঠিক মনে আছে। ঠিক তাই, বাসারের দল থেকে দুজন আমরা পেয়ে গেছি, নীলের দল থেকে দুজন পেয়ে গেছি। এই 4 জনকে নিয়ে হবে সেরা 20-এর লড়াই। সবাই আমরা দল ধরে আসি, একটা প্রতিযোগিতার মধ্যে দিয়ে যাই, তারপরে বিভিন্ন পর্বে আমাদের বন্ধুরা একে একে চলে যায়, আর শেষে গিয়ে আমরা একজন চূড়ান্ত বিজয়ীকে পেয়ে যাই। আর এই প্রতিযোগিতার সৌন্দর্য অতটুকুই, কারণ এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে একজন সেরাকে আমরা বেছে নিতে পারি। সেই সাথে আমরা বিদায় নিচ্ছি আজকের পর্ব থেকে। দেখছিলেন ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ, বাংলায় জাগি।